নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখো, এখানে লেখা আছে ভূতের রাজা দিল বর। হ্যাঁ, অবশ্যই এটা একটা রেস্টুরেন্ট। আর আমরা চলে এসেছি আজকে এই রেস্টুরেন্টে। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, যাদবপুরে এটি। আমরা যাদবপুরেই এসেছিলাম যেহেতু বাড়ির কাছে। দেখো দূরে ওই যে বাদিকে দেখা যাচ্ছে, ওই দিকটা গড়িয়ার মোড়। এখানে কিন্তু সব রকমের বাস, অটো, তারপরে ট্যাক্সি বা উবের যা কিছু করেই এখানে চলে আসতে পারো। আর এই যে ডান দিকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 8B বাস স্ট্যান্ড। আমরা এবার ভূতের দরবারে প্রবেশ করছি। প্রথমেই রয়েছে দুটো ভূতের ড্যামি, আর আলো আধারিতে বেশ একটা ভৌতিক ব্যাপার এখানে ক্রিয়েট করা রয়েছে, যা বেশ ভালো লাগছে। এখানে নিচতলা এবং ওপরতলা দুভাবেই বসার ব্যবস্থা করা আছে, তবে ভৌতিক ফিলিংটা নেব বলেই আমরা ওপরে গেলাম না, আমরা নিচের তলাটাকেই বেছে নিলাম। যেহেতু কোনো বিশেষ দিন ছিল না, তাই এখানে কিন্তু খুব একটা ভিড় ছিল না। তবে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, অক্ষয় তৃতীয়াতে এই ভূতের রাজার জন্মদিন, আর সেদিন কিন্তু এখানে খুব অল্প দামে অনেক রকম খাবার পরিবেশন করা হয়। যেমন আগামী 25 সালের অক্ষয় তৃতীয়াতে এখানে 200 টাকায় 20 রকমের খাবার দেওয়া হবে। প্রথমে ঢুকেই আমরা আমাদের সিট নির্বাচন করে নিচ্ছি যে কোন জায়গাতে আমরা বসবো। আর এখানে দেখতে পাচ্ছ দূরে গুপি গাইন এবং বাঘা বাইনের ছবি রয়েছে। গুপি গাইন বাঘা বাইন এই সিনেমাটি ছোটোবেলায় আমরা দেখেছি এবং বড়বেলাতেও সকলেরই পছন্দ। সত্যজিৎ রায় এমনভাবেই ফিল্মটি তৈরি করেছিলেন। আর আমাদের টেবিলে দেওয়া ছিল মেনু কার্ড, যেটাতে আমরা দেখে নিচ্ছিলাম যে কি কি খাবার আমরা এখান থেকে খাবো। একদম কিন্তু বাঙালিয়ানায় ভরপুর এই রেস্টুরেন্টটা। এখানে থালি সিস্টেমও আছে, আবার তুমি তোমার পছন্দের মেনুটা সিলেক্ট করে অর্ডার করতে পারো, সেটাও তোমাকে দিয়ে দেবে, সেই ব্যবস্থাও আছে। দেখো এখানে এক ভাইয়ের বার্থডে হচ্ছিল, যদিও উনি আমাদের পরিচিত কেউ নন, তাই জন্য আমি ওনার মুখটা দেখাচ্ছি না। সুন্দর আয়োজন করেছে ভূতের রাজার থেকেই। এখানে একটি কুলোই রয়েছে মালা, আর তার সঙ্গিনী তাকে প্রথমে মালা পরিয়ে দিচ্ছে, তারপরে একজন ছিলেন দাঁড়িয়ে, তার ইনস্ট্রাকশন মতো ও কাজগুলো করছে। শুনে নাও। এমন অনেক সময় হয় যে আমাদের পরিবারের খুব বিশেষ কারোর জন্মদিন, আমাদের ইচ্ছে থাকলেও ব্যস্ততার কারণে আমরা তাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিতে পারি না বা জন্মদিনের আয়োজন করতে অসুবিধা হয়। তখন কিন্তু এখানে চলে গেলে সব রকমের আয়োজনই ওরা করে দেবে, অনুষ্ঠানের কোনো ত্রুটি থাকবে না। তাই এই ব্যাপারটা আমার ভীষণই ভালো লাগলো, আমি দেখলাম সেটা, আর তোমাদেরকেও সেই জন্য এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। এবারে আমরা বেছে নেব আমাদের মেনুগুলো। আমরা তো থালি অর্ডার করিনি। থালি আসার আগে এখানে একটা বিশেষ কাজ তোমাদেরকে করতে হবে। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের রাজার থালি। একে অপরের হাতে তালি দেবেন, একে অপরের হাতে তালি। দেখো থালি চলে এসেছে। থালিতে রয়েছে সাদা ভাত, রয়েছে পোলাও, কচুরি, আরও কত কি। যে আমরা তো থালি অর্ডার করিনি, কারণ সত্যি কথা বলতে এত খাবার একসাথে আমরা খেতে পারবো না। এবার আমাদের যা যা পছন্দের খাবার আমরা অর্ডার করে দিয়েছি, আর সেগুলোই আমরা সেদিন সেখানে খেয়েছি। তবে খাবারের
গুণমান অত্যন্ত ভালো ছিল, খাবারের টেস্টও ভীষণ ভালো ছিল। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3, যা চাই পড়তে খাইতে পারি, 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পারি, 2 নম্বর 2 নম্বর, সানি ধাপা মাগারে সাগাইতে পারি, 3 নম্বর 3 নম্বর। আমাদের খাবার এবার চলে আসছে, সেই একই রকমভাবে আমরাও হাতে হাতে তালি দিয়ে নিলাম, বাবু আর আমি। প্রথমে আমরা করেছিলাম অর্ডার ভেটকি মাছের ফ্রাই, খুব ভালো ছিল, টেস্টও ভীষণ ভালো ছিল। আর এখানে 3 জনের জন্য যা রাইস অর্ডার করেছিলাম, পরিমাপটা এতটাই ছিল যে একটা আমাদের ধরতেই হয়নি, সেটা প্যাক করে বাড়িতে নিয়ে এসেছি। প্যাকিংয়েরও সিস্টেম আছে। ছিল শুক্তো, আর এখানে এটা ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর নিয়েছিলাম দই কাতলা। কাতলা মাছের পিসটাও কিন্তু বেশ বড় মাপের ছিল, আর খাবারের স্বাদ ছিল অসাধারণ। প্রথম পাতে শুক্তো নিয়ে নিয়েছি, সঙ্গে ওরা লেবু এবং নুনও দিয়েছিল। তারপরে এটা বাবুর প্লেট। বাবু যেহেতু ভাতের মানে নিজে মেখে ভাত খায় না বা কাঁটাও ছাড়াতে পারে না, আমি ওকে একটু হেল্প করে দিলাম। মাছের পিসটা দেখে বুঝতেই পারছো যে কত বড় ছিল। আর দেখো, এটা পাঁঠার মাংসটা আমি হাত দিয়ে কেটে দেখাচ্ছি যে কতটা সুসেদ্ধ ছিল। আর বাচ্চাদের নিয়ে গেলেও কোনো রকম অসুবিধা হবে না, কারণ মাংসতে কিন্তু একেবারেই ঝাল ছিল না, সব কিছুই ঠিকঠাক। শেষ পাতে নিয়েছিলাম আমদই আর রসগোল্লা, কেমন সুন্দর। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের বাড়ি ফিরে চলে আসার পালা। বাবু একটু রাজপ্রহরীর সঙ্গে ছবি তুলে নিল। এই যে দেখো, হাত ধোয়ার জায়গাটাও একটু অন্যরকম। আর এখানে এই যে ভূতের রাজার সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। এবার চলে যাচ্ছি আমরা ওপরের তলায়, অর্থাৎ শুন্ডি রাজার দরবারটা একটু নিজেরাও দেখব আর তোমাদেরকে দেখাবো বলে। যেহেতু আমরা নিচেই খাওয়া দাওয়া সেরেছিলাম, তাই খাবার শেষে তোমাদেরকে ওপরে নিয়ে যাচ্ছি। দেখো, এখানে যা পেন্টিং রয়েছে, আর এখানে বড় একটা পোর্ট্রেট রয়েছে। এটা শুন্ডি রাজার। বেশ একটা রাজদরবারে পৌঁছে গেছি ফিলিং। দরজাটা খুলছি, দেখো ভেতরটা কতটা সুন্দর, বেশ আলো ঝলমলে একটা রাজদরবার, তাই মনে হচ্ছে না? এবার একটা কথা বলি, আজকে যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে। আর নোটিফিকেশান অল করে দিলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তুমি দেখে নিতে পারবে। এবারে আমি চলে যাচ্ছি শুন্ডি রাজাকে দেখাতে। দেখো, শুন্ডি রাজা বসে আছে এখানে। আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা এখনও ভূতের রাজাতে যাওনি। আমি বলবো আর দেরি না করে অবশ্যই চলে যাও ভূতের রাজাতে। যাদবপুরে আছে, নিউ টাউনে আছে, আরও অনেক জায়গায় কিন্তু রয়েছে। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ।